তাহলে আজকে গাড়িটা চালালাম, তাই তো? কেমন চালিয়েছি ফার্স্ট দিন হিসাবে? ভালো, খারাপ না। চালাতে পারো তো ভাই? আমাকে লাইসেন্স আছে ভাই, চালাতে পারো কি বল? হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সানডে 22শে মার্চ। তো আজকে আমি বাড়িতে আছি। আজকে বাইক বা স্কুটি কিছু নিয়ে বেরোয়নি, তার কারণ আজকে 4 হুইলারে যাওয়ার কথা আছে। আমাদের রিতম বাবু বলছিলাম না আগের ব্লগে, আগে কিছু ব্লগ যদি দেখে থাকো জানবে যে রিতম 4 হুইলার কিনবে। তো অলরেডি কিনে নিয়েছে, 2-3 সপ্তাহ হয়েও গেছে। ও মোটামুটি চালানো শিখে গেছে। তো আমার চালাতে আমি চালাতে পারতাম, আগে হালকা পাতলা চালিয়েছি, বাট প্র্যাকটিস নেই। তাই দেখি আজকে একটাবার চালাবো। চলো, এই হচ্ছে তোমার গাড়ি। আজকে গাড়ির ব্লগ হবে, আজকে গাড়ির ব্লগ হবে। কি স্বস্তিক মুছছে? আমি ড্রাইভারের মতো গেলাম, গিয়ে গাড়ি রেস্ট নিচ্ছে, এরা সব খাওয়া দাওয়া করলো, স্যাররা এলো, আবার চালিয়ে নিয়ে আসলাম। ধর দেখি ফোনটা, ধর দেখি। মেন ব্যাপার হচ্ছে সামনে পিছনে করা যাবে তো? হ্যাঁ, সামনে করা আছে না? হ্যাঁ, ড্রাইভ করছে আমাদের বাবাইটা। সো উই অন দা ওয়ে। একটু বেশি চেপে গেছি চালাতে পারবে তো ঠিক করে? আমার কিন্তু ভয় লাগছে ভাই, সিরিয়াসলি। কদিন চালিয়েছিস? 2 সপ্তাহ। 2 সপ্তাহে ফুল ড্রাইভার হয়ে গেছে। চলো দেখা যাক কি হয়। কি করছিস? আর ঠিক আছে, সাবধানে চালা, কোনো চাপ নেই। পিয়ার প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ডিলিট করে দেবো ভিডিও, চাপ নেই। আরে দাও না, কোনো অসুবিধা নেই। তাহলে রিতম যে কথা বলেছে কথা রেখেছে, তাই তো? 4 চাকা নিয়ে ঘুরছে এখন ছেলে। তাহলে একেবারে ইয়েতে ঘুরে আসা হবে নাকি? ভাড়ায় ভর্তি বাড়িপুরে যেতে গেলে আমাকে চালানো শেখাতে হবে, আমার কাছে লাইসেন্স আছে। ও বাবা, তাহলে ইয়ে অব্দি যাও, সাজনের আগে অব্দি যাও। না, বাড়িপুরে যদি ঢোকাতে হয় তাহলে আমাকে চালানোটা শিখিয়ে দে হালকা করে, আমি নিয়ে চলে যাবো। চালাতে পারো তো ভাই? আমাকে লাইসেন্স আছে ভাই, লাইসেন্স আছে, চালাতে পারো কি বল? 4 চাকা কিনে ভ্যানের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এই এই অরিকা স্যালুট কোথায় ছিল? বাড়িকা বাবাই নেমে যাও বাবা। বাড়িকা করো, ফার্স্ট গিয়ার দিয়ে দাও। ওই ইয়ারা হবে তো? হ্যাঁ হয়ে যাবে, সব হয়ে যাবে। এই 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 লেগে যাবে রে। দিকে কি বলবো না, বেড়ে গেছে। যাও বাড়ি যাও, আমরা বাড়ি যাই। চলো চলো কাকা আসছে। চলো চলো। তাহলে আজকে গাড়িটা চালালাম, তাই তো? কেমন চালিয়েছি ফার্স্ট দিন হিসাবে? ভালো, খারাপ না। হ্যাঁ, ভালো, খারাপ না। লাইসেন্স আছে তো, ওই জন্যে। তবে এর উঠতে পারেনি, ইনক্লাইন ছিল, ইনক্লাইনে উঠতে পারেনি। আমি আছি, ওই তো স্বস্তিক বাবু দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এবারে সব দেখা যাচ্ছে। চলো, আমাদের এখন রিতম বাবু গাড়ি চালাচ্ছে, আমাদের পাকা ড্রাইভার আমাদের মধ্যে। আমরা সব কাঁচা ড্রাইভার। আমি তো সবে হাতে গাড়ি চলছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে? 6:11। আমাদের ড্রাইভার এখন পাকা হয়ে গেছে, এই জ্যামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ভাই ড্রাইভার। সাবাস, হচ্ছে হচ্ছে, হবে হবে, বেরিয়ে গেছে। তবে তুলে দিউনি, 5 গিয়ারে তুলে দেবো। এই দুর্গাপূজার সেই অষ্টমীর দিন না সপ্তমীর দিন আমাদের এই পেট্রোল পাম্পে ঝামেলা মনে আছে? সেই ঝামেলা, বিশাল ঝামেলা, একদম সিগারেট ধরেছে বুঝলি। সত্যি ছিল তো? ছিল। তো আমরা এখন চলে এসেছি কোথায়? মলিঘাটি। মন্দিরে আসলে না আলাদা একটা শান্তি অনুভব হয়, আলাদা একটা শান্তি লাগে। এই যে আমাদের মন্দির, এখানে এটা হচ্ছে মলিঘাটির কালী মন্দির, মা কালী এই ভবনে বাস করেন। আর এখানে হচ্ছে বাবা, ভোলে বাবা। ভোলে বাবাকে দেখাই, ভোলে বাবা, জয় বাবা। আমাদের এখানে বাতি জ্বালানোর কম্পিটিশন হচ্ছে। আমাদের স্বস্তিক বাতিটা বসিয়েছে, দেখো দেখা যাচ্ছে, দেখাই জুম করে, এই দেখো বাতি বসিয়েছে। স্বস্তিক বাতিগুলো নিয়ে শুধু হচ্ছে ওই ধূপের কাঠির উপরে বসিয়ে দিচ্ছে। আমরা এখন চলে এসেছি ক্যাফেতে। আমরা এখন ক্যাফেতে চলে এসেছি গাইস। চলো, আমরা এখন কি করব এখানে এসে? চলো, আমাদের গ্রামের ক্যাফে এটা। বাইক দেখেছো কত বাইক এসছে, বাইকের পর বাইক। আমরা এখন এন্টার করছি ক্যাফের মধ্যে, ক্যাফে অ্যান্ড গার্ডেন, ওই কি বলে নার্সারি। চলো
চলো আমাদের কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে যাই এবারে বাড়ির দিকে। ফটো অবশ্যই ফটো তুলে দেবো, দেখা যাক না।